দর্শক আপনারা জানেন যে আজ সকাল 10টায় নবনির্বাচিত যে এমপিরা রয়েছেন এবং বিকেল 4টায় নবনির্বাচিত যে মন্ত্রী পরিষদ রয়েছেন ওনাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে এবং চিরাচরিত প্রথা ভেঙে কিন্তু বঙ্গভবনের পরিবর্তে এবার এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আর এর প্রস্তুতি সম্পর্কেই আমরা এখন জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। সরাসরি যুক্ত হচ্ছি তন্দ্রার সাথে। রিপা, আজকে কিন্তু সেই দিনটি চলে এসেছে যে দিনের আসলে অপেক্ষায় ছিল পুরো গোটা একটি দেশ। আজকে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে আসলে আজকে এই দিনে কিন্তু আসলে নবনির্বাচিত সংসদ সদস্য এবং পরবর্তীতে কিন্তু মন্ত্রিসভার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজকে শপথ গ্রহণ করা হবে। এবং আমি যদি একটু দেখে, আমি এই মুহূর্তে আছি মানিক মে এভিনিউতে এবং এখানে কিন্তু সকাল থেকেই আসলে যারা সাধারণ মানুষ আছেন তাদের এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদেরও একটি ভিড় কিন্তু আজকে এখানে লক্ষণীয়। এবং একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 10টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য যারা তাদের শপথ গ্রহণ হবে এবং এর পরবর্তীতে কিন্তু বিকেলের দিকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন মন্ত্রিসভা। এবং আজকে এর জন্য কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে একটি নানা ধরনের আয়োজনের ব্যবস্থা ছিল এবং সেই ব্যবস্থা এবং সেই আয়োজন কিন্তু আজকে সম্পূর্ণভাবে এখানে চোখে পড়ার মতো। একটু জানিয়ে রাখি যে আজকে যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসনের বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কিন্তু গঠিত হতে যাচ্ছে আমাদের নতুন সরকার, যা এই সকাল আজকেই কিন্তু এই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং এর পরবর্তীতে বিকেলে যখন শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা এবং এর মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির জন্য একটি নতুন সরকারের আসলে পথ চলা কিন্তু আজকে শুরু হবে। এবং এই শুরুরই কিন্তু একটি এখানে যারা রয়েছেন এই শুরুরই কিন্তু সেই আমেজ কিন্তু এখানে এই মুহূর্তে বিরাজ করছে। যদি না জানালি নয় যে আজকে কিন্তু সকালে যখন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করা হবে সেটি করবে সিইসি এবং পরবর্তীতে কিন্তু মন্ত্রিসভার শপথ গ্রহণ রয়েছে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে কিন্তু আজকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে 1000-এরও বেশি দেশি বিদেশি অতিথিকে এবং আমন্ত্রিতদের কিন্তু তালিকাও করা হয়েছে। এবং আজকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসিরউদ্দিন জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের আসলে শপথ পাঠ করাবেন এবং বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যদের কিন্তু শপথ করাবেন। এবং আজকে এই নিয়ে কিন্তু এখানে যে আয়োজন সেটির কিন্তু কোনোভাবেই কমতি নেই, যেহেতু পুরো একটি বছর আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার ছিল এর পরবর্তীতে এই নির্বাচন এবং নির্বাচনের পরে একটা বলা যায় যে আমরা একটা অনেক বড় একটা জার্নি বললেও ভুল হবে না, যে একটা বড় একটা যাত্রা করে আমরা এসেছি এবং এর পরবর্তীতে কিন্তু আসলে এই যে আজকে নির্বাচনের পরবর্তীতে যে আজকে যেই নবনির্বাচিত যে সংসদ সদস্য এবং মন্ত্রিসভা যেটি গঠন হতে যাচ্ছে এটা আসলে বহু প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষার একটি ফল বললেও আসলে ভুল হবে না। এবং এই নিয়ে কিন্তু আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও তৎপর রয়েছেন এবং তারা এখানে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা দেখেছি যে কয়েকটি রাস্তা আমরা দেখেছি এবং সংসদ ভবনের আশেপাশে যে রাস্তাগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ তৎপর রয়েছেন এবং যথার্থ পরিমাণে নিরাপত্তার যে ব্যাপারটি সেটি কিন্তু আসলে এখানে নিশ্চিত করা হয়েছে। এবং আমরা দেখেছি যে দুই পাশে যে রাস্তা, আসাদ গেট থেকে যদি বলি মানিক মিয়া এভিনিউর দিকে প্রবেশের যে রাস্তা এবং পাশাপাশি খামারবাড়ি বা বিজয় সরণির দিক থেকে মানিক মিয়া এভিনিউতে প্রবেশের যে রাস্তা, এই দুটি রাস্তাই কিন্তু নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বন্ধ রয়েছে। ফলে আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে যারা আসলে এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে হেঁটে আসলে তারা এই রাস্তাটি ব্যবহার করে তারা যাচ্ছেন, যেহেতু এটিও একটি আসলে খুব বেশি ব্যবহৃত একটি রাস্তা, সেক্ষেত্রে এখান দিয়েও কিন্তু আসলে তারা হেঁটে এখান দিয়ে যাচ্ছেন। তবে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে যত কিছুই হোক না কেন, যদি তাদের কাছে এটা কিছুটা ভোগান্তির হলো, তাদের কাছে এটা ভোগান্তি নয়, বরং তাদের কাছে যে ব্যাপারটা উচ্ছ্বাসের, যে নিরাপত্তার সাথে রাস্তা বন্ধ করা হয়েছে এবং আজকে আসলে বাংলাদেশ পেতে যাচ্ছে একটি নবনির্বাচিত সরকার। এই যেই সরকার আসলে যে সরকারের প্রতি আসলে সাধারণ মানুষের প্রত্যাশা যে তারা কাজ করবে সুষ্ঠুভাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে তারা কাজ করবে, এমনটা কিন্তু তারা বলছেন। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময় থেকে আমরা দেখেছি যে আসলে সেই নির্বাচনেও একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং এর পরবর্তীতে আসলে এই যে
আজকে যেই শপথ গ্রহণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে নিশ্চিত হতে যাচ্ছে যে বাংলাদেশের, এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিশ্চিতই শুধু নয়, আমি বলবো যে এর মাধ্যমে আসলে মানুষের এই সরকার নিয়ে, নতুন যে সরকার গঠিত হচ্ছে এদের নিয়ে বা নতুন সরকার নিয়ে আসলে মানুষের যে আশা, সেই প্রত্যাশা এবং সেই ভরসার জায়গাটা আসলে পরবর্তীতে এই নতুন সরকার কতটুকু বাস্তবায়ন করবে সেটি আসলে এখন দেখার অপেক্ষা রয়েছে। তবে এই নতুন সরকার কিন্তু অবশ্যই আসার পরবর্তীতে নানা চ্যালেঞ্জের মুখেও পড়বে না, এমনটাও কিন্তু আমরা এর আগে দেখেছি বা শুনেছি। এবং পরবর্তীতে কিন্তু আসলে যদি আজকের কথাটা যদি বলি, যে আমরা যদি একটু দেখাই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যেই আয়োজন, সেখানে যেহেতু আজকে মন্ত্রিসভা তাদের যেহেতু শপথ পাঠ করানো হবে, সেখানকার যে আয়োজন, সেই আয়োজন কিন্তু যদি বলি যে সেখানেও কিন্তু আসলে সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানেও নিরাপত্তার যে ব্যাপারটি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই যে আজকের এই দিন ঘিরে আসলে ভিতরে পুরো নতুন সংসদ ভবনকে কিন্তু একটা নতুনভাবে সাজানো হয়েছে বলেও ভুল হবে না, যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি যে ভিতরে নানা ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন সেগুলো আসলে কয়েকদিনের মধ্যে, টানা 2 থেকে 3 দিনের মধ্যে সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পাশাপাশি সেই সব কিছু আসলে ঠিক করা, এবং বলতে গেলে যে আজকের দিনের জন্য আসলে সব কিছু সেভাবে আবার সুন্দর করে সাজানো বা সব কিছু আসলে সেইভাবে আয়োজন করা, সেটিও কিন্তু একটি বড় ব্যাপার ছিল। তবে সেটি কিন্তু খুব ভালোভাবে হয়েছে এমনটাই আশা করা হচ্ছে, যেহেতু আজকেই নতুন সংসদ সদস্য এবং মন্ত্রিসভা যারা, তারা যেহেতু শপথ গ্রহণ করবেন। এই ভিতরে কথা যদি বলি, ভিতরে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনে যারা আছেন তারাও কিন্তু এখানে নিয়োজিত আছেন, এবং পাশাপাশি এই পুরো এরিয়াতেই যদি বলি যে মানিক মেমোরিয়াল পুরো এরিয়াতেই কিন্তু দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদেরও একটি ভিড় আসলে চোখে পড়ার মতো। তো রিপা, এখন পর্যন্ত যদি বলি যে এই পুরো মানিক মেমোরিয়াল জুড়ে এখনো এই আজকের দিনে যে শপথ, এই শপথের আমেজ কিন্তু বিরাজ করছে এবং মানুষজন এখানে ভিড় করছেন নতুন এবং নবনির্বাচিত সরকারকে স্বাগত জানানোর জন্য। রিপা, এই ছিল আমার কাছে মানিক মেমোরিয়াল থেকে সর্বশেষ।